আসসালামু আলাইকুম বন্ধুরা, বালুচরে স্বাগতম। বালুচর গ্রাম, যেখানে আমার বাবাদের জন্মস্থান ছিল, সেই গ্রামে ঘুরে এসেছি। যেটা আমার বাবার গ্রাম, সেটা আমারও গ্রাম। গ্রামের ঐতিহ্য সব ধরে মিলে একটা ভিডিও তৈরি করেছি। অবশ্য যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ভাপা পিঠা আমারও খুব পছন্দ, আমিও খুব পছন্দ করি। তো আমার মতো ভাপা পিঠা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার কাকি নিজের হাতে ভাপা পিঠা বানিয়ে আমাদেরকে পরিবেশন করছে। সকালের নাস্তা হিসেবে আমার ভাপা পিঠা ছিল। আমরা অনেক এনজয় করেছি, পিঠাটা খেয়েছি, খুব মজা ছিল পিঠা। তো গরম গরম মাটির চুলা থেকে পিঠা খাওয়াটা খুবই একটা আনন্দজনক জিনিস। আমার বাবাও সেটা উপভোগ করছে। তো আমাদের পিঠা খাওয়া শেষ, এখন যাচ্ছি আমরা আমার বোনের বাসায়। তো এই তো গ্রামে হেঁটে হেঁটে সুন্দর পথ চলা নিয়ে যাচ্ছি আমার বোনের বাসায়। মাটির গ্রাম বলে কথা, মাটির যে উঠান দেখতে খুব সুন্দর। এই যে আমার ছেলে মুরগি নিয়ে খেলাধুলা করছে, মুরগি দেখে বলছে, মা এত মুরগি, এত হাঁস, এত বড় পানি। তো বললাম যে বাবা ওটা পানি না, ওটা ছিল নদী। তো এই যে আমার ছোট ছেলে মুরগি নিয়ে অনেক এনজয় করছে, বড় ছেলেও দৌড়িয়ে গেছে মুরগিতে দৌড় দেওয়াতে। তো আমাদের বাসার সামনে হচ্ছে দোকান আছে, যে নিয়ে বসে আছে, উনি আমার কাকা হয়। তো তাদেরও নানা ভাই দোকান থেকে কিছু কেনাকাটা করলো। দোকানের পাশের ভিউটাও খুবই সুন্দর ছিল, বলা যায় চমৎকার। তো ওদের খালাতো বোন ওদেরকে চকলেট ছিঁড়ে দিচ্ছিল, ওরা দোকান থেকে চকলেট কিনেছিল। চকলেট নিয়ে ওরা এখন দৌড়াদৌড়ি করবে, হুড়াহুড়ি করবে। বাচ্চাদের কাজই হচ্ছে হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করা। আমরা তো সাধারণত ঢাকায় থাকি, বাচ্চারাও ঘর থেকে বের হতে পারে না, তাই গ্রাম ওদের জন্য একটা সুন্দর পরিবেশ। গ্রামে নিয়ে আসাতে ওরা অনেক খুশি হয়েছে, ওরা মন খুলে দৌড়াদৌড়ি ছোটাছুটি হুড়াহুড়ি করতে পেরেছে। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষই গ্রামে যাওয়া উচিত বাচ্চাদেরকে নিয়ে, এবং তাদের সৌন্দর্য মুহূর্তগুলো দেখিয়ে দেওয়া উচিত। আমার বোনের বাসায় হচ্ছে আতা ফলের গাছ আছে, এই যে আতা ফল, এটা আমি ক্যাচ হিসেবে ধরছি, বারবার অনেকগুলো পেরেছে। তো আমার বোনও বলছে, আমার বাসায় এসেছো আপু, অনেকগুলো আতা ফল নিয়ে যাও। আমার ছেলেরাও আতা ফল নিয়ে অনেক ব্যস্ত, তারা ওইটা ছিঁড়ছে, বলতেছে খালামণি আমরা ওইটা ছিঁড়ি। তো খালামণি বলছে হ্যাঁ তোমরাও ছিঁড়ে নাও, দেখো যদি ছিঁড়তে পারো তাহলে অবশ্যই নিতে পারবে। তো ওরা চেষ্টা করতেছে, বললো যে খালামণি বললো ছিঁড়তে পারলেই আমাদেরকে দিবে। তো চেষ্টার ফল সফল হয়েছে। তো এখানে আবার ঘুরতে ঘুরতে চলে গেলাম এক নানুর বাসায়। নানু ওখানে রসুন ভর্তা বানাচ্ছে, তো আমাকে বললো ভর্তা দিয়ে ভাত খেয়ে যাও। তো পরে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল।